আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার ইচ্ছা পূরণের জন্য আপনার অবচেতন মনকে কাজে লাগাবেন। আজকে আমি যে স্টেপগুলা বলবো, এর দ্বারা আপনি বুঝতে পারবেন আপনি কোন জায়গায় আটকে আছেন এবং আপনার কোথায় সংশোধন করা উচিত। আর কেন আপনার ইচ্ছা পূরণ হচ্ছে না, আপনি কেন ম্যানিফেস্ট করতে পারছেন না। অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমি অনেক দিন ধরে অ্যাফার্মেশন করছি, ভিজুয়ালাইজেশন করছি, স্ক্রিপ্টিং করছি, তবুও আমার ম্যানিফেস্টেশন কাজ করছে না কেন? কেন আমার ইচ্ছা পূরণ হচ্ছে না? আপনারা তো বলেন যে রোবটিক অ্যাফার্মেশনের মাধ্যমে, কল্পনার মাধ্যমে, লিখে আপনারা যে কোনো ইচ্ছা পূরণ করতে পারবেন, 7 দিনের মধ্যে পারবেন, 24 ঘন্টার মধ্যে পারবেন। তাহলে কেন আমরা কোন জায়গায় সমস্যা হচ্ছে আমাদের? কেন আমরা আমাদের ডিজায়ার লাইফ লিড করতে পারতেছি না? আজকে সবকিছুর প্রশ্নের উত্তর আপনারা পাবেন এই ভিডিওতে। আজকে আমি যে স্টেপগুলো বলবো এর সাহায্যে আপনি খুব সহজে আপনার সাবকনশিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে পারবেন। এর দ্বারা আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডকে বা অবচেতন মনকে এমনভাবে কাজে লাগাতে পারবেন যাতে সে যে কোনো কিছু খুব তাড়াতাড়ি ফাস্টার ম্যানিফেস্ট করতে পারে। ল অফ অ্যাট্রাকশন এমন একটা টেকনিক যার মাধ্যমে আপনি যে কোনো ডিজায়ার ফুলফিল করতে। আচ্ছা, এবার আসল কথায় আসি। প্রথম হচ্ছে রেপিটেশন বা পুনরাবৃত্তি। আমরা সবাই জানি আমাদেরকে রেপিটেশন করতে হয়, মানে অ্যাফার্মেশন বারবার রোবটিকলি অ্যাফার্মেশন বলতে হয়। আমরা রোবটিকলি যেইটা অ্যাফার্মেশন করি বারবার বলতে থাকি সেটাকে রেপিটেশন বলে বা পুনরাবৃত্তি বলে। আপনি যদি বারবার একই কথা বলতে থাকেন, অ্যাফার্মেশন করতে থাকেন, তাহলে সেটা আপনার সাবকনশিয়াস মাইন্ডে রিপ্রোগ্রাম হয়ে যাবে। আচ্ছা, একটা উদাহরণ দিই। আমরা সবাই জানি যে ভূত, জিন এইসব কিছু আছে, কিন্তু আমরা কখনো চোখে দেখিনি। কারণ আমরা ছোটবেলা থেকে শুনে আসছি এইসব গল্পের কথা। কারণ বারবার আমাদের ছোটবেলা থেকে এইসব নিয়ে কথা বলা হতো। যার কারণে আমাদের রিপ্রোগ্রাম হয়ে গিয়েছে আমাদের মাইন্ডের মধ্যে, আমাদের সাবকনশিয়াস মাইন্ডে কোথাও না কোথাও এই জিনিসটা একটা সেট হয়ে গিয়েছে যে হ্যাঁ, জিন ভূত আছে। যখনই আমরা এইসব কথা শুনি আমাদের মনের মধ্যে একটা ভয় লাগা শুরু করে। যার কারণ হচ্ছে রেপিটেশন। কারণ বারবার আমাদের ছোটবেলা থেকে এইসব জিনিস নিয়ে বলার কারণে আমাদের এখন এইসব জিনিস শোনা মাত্র ভয় লেগে ওঠে। আরেকটা উদাহরণ দিই, অনেকে বলে কোনো জিনিস করার আগে কাউকে না জানানোর জন্য। যখনই আমরা কাউকে জানাবো তাহলে নজর লেগে যায়। এটাও আমাদের সাবকনশিয়াস মাইন্ডে কোথাও না কোথাও সেট হয়ে যাওয়ার কারণে এখন আমরা কোনো কিছু করলে বা কোনো কিছু একটা দেখলে বা কোনো কিছু খারাপ হলে আমরা চিন্তা করি যে আমাদের নজর লেগে গিয়েছে। এটার কারণ হচ্ছে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে এই জিনিসটা প্রোগ্রাম হয়ে গিয়েছে ছোটবেলা থেকে। অনেকে এই জায়গায় এসে ছেড়ে দেয়, আর ম্যানিফেস্ট করতে চায় না, কারণ বারবার রেপিটেশন করা আসলেই অনেক কষ্টকর। তাই আমি একটা অ্যাডভাইস করব, যতই বোরিং লাগুক না কেন, যতই খারাপ লাগুক না কেন, আপনারা রেপিটেশন ছাড়বেন না। সবসময় রেপিটেশনটাকে ধরে রাখার চেষ্টা করবেন। যতক্ষণ আপনার ম্যানিফেস্ট হয় না ততক্ষণ কাইন্ডলি আপনি রেপিটেশন চালিয়ে যাবেন। আর সেকেন্ড স্টেপ হচ্ছে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। আমরা ছোটবেলায় স্কুলে ABCD কীভাবে লিখতে হয় শিখতাম। বারবার আমাদের লেখা শেখানো হতো যাতে আমরা ভুল না করি। পরবর্তীতে গিয়ে দেখা যায় আমাদের লেখার সময় কোনো সমস্যা হয় না। কোনটা A, কোনটা B, কোনটা C, কোনটা D আমরা ইজিলি চিনতে পারি। আমরা ফ্লুয়েন্টলি লিখতে পারি। আমরা তখন চিন্তা করতাম কেন আমাকে বারবার এই জিনিসটা লিখানো হচ্ছে। কিন্তু এখন এসে বুঝতে পারছি যে আমাদেরকে ধারাবাহিকভাবে এই জিনিসটা করানোর কারণে আজকে আমরা এসে লিখতে পারছি। আশা করি আপনারা বুঝতে পারবেন রেপিটেশন আর কনসিস্টেন্সি আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করে। আরও কিছু স্টেপ আছে, আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। এই ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, এই কারণে আমি আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন।